এবারে নির্বাচনে কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন দরকার। কারণ সমাজ পরিবর্তনের ওপরই নির্ভরশীল। প্রত্যেকটা সমাজই আমরা যদি ইতিহাসের পাতায় দেখি পরিবর্তন হতে হতেই সমাজ এগিয়ে গেছে। তো পরিবর্তন না হলে আমরা নতুনত্ব কিছু দেখতে পাবো না। পরিবর্তন সত্যিই দরকার। বাজারে তো শিক্ষা নেই, চাকরির এত দুর্নীতি। তো কি মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে কি এই দুর্নীতিগুলো সমস্যা? দেখুন, আমি এইমাত্র দাদাকে সেটাই বলতে চাইলাম যে অন্তত মেরিটের যাতে সদ্ব্যবহার হয়, সুযোগ পায়, মেরিট যাতে সুযোগ পায়। আমি নিজে আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড, এবং একটা সময় অবধি আমরা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারতাম না। যে আমি নিজে স্কুলে পার্ট টাইম করছিলাম, এবং তারা প্রত্যেকে বলতো কি রে, এ তো জয়েন করছে, ও স্কুলে জয়েন করছে, তোদের কবে হবে? তো সত্যি সেটা নীরবেই আমরা সহ্য করেছি, কিন্তু কোথাও যেন ঈশ্বরে বিশ্বাসী যে জাস্টিস তো হবেই। আমি প্রতিনিয়ত ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে কার ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না, কিন্তু পরিবর্তনের একটা সুযোগ তুমি দিও। এটা আমি সবসময় মানে আমাদের যিনি সৃষ্টিকর্তা তার কাছে আমি সবসময়ের জন্য আবেদন এটা রাখি, মানে ইচ অ্যান্ড এভরি ডে। যে প্রত্যেকটা মানুষ যেখানে আমরা দেখছি যে এত এত মানুষের চারিদিকের ওভারঅল যে একটা মানে কি বলবো, মানে ডিজাস্টার, এটা একটা সেই ডিজাস্টারের জন্য, এবং আমাদের নেক্সট জেনারেশন যাতে একটা জায়গায় আসে। আমি এটাই দাদার কাছে অ্যাপিল রাখলাম যে আমাদের নেক্সট জেনারেশন যদি ভালো সোসাইটি না পায়, ভালো সমাজ না পায়, সুস্থ সমাজ না পায়, তো ওরা কি দেখে বড় হচ্ছে? এই যে রাজ্য সরকার যে ভাতা, লক্ষ্মীর ভান্ডার বা ডিএ কর্মীদের যে বকেয়া টাকা আছে, এইসব দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, এতে আদৌ কোনো লাভ হবে? বা আপনারা কি লক্ষ্মীর ভান্ডার নিয়ে না, খুশি? অবশ্যই না। আমি লক্ষ্মীর ভান্ডার অ্যাপিল করিনি। দীর্ঘ অনেক দিন অনেককে জিজ্ঞাসা করেছে, বলছে এবার নাকি সবাই পাবে। আমি বলছি, সবাই পাক, আমার দরকার নেই। একজন দুজন নীরবে প্রতিবাদ করলো, আমার মনে হয় সেটা অনেক দূর অবধি পৌঁছবে। মৌন থাকারও এফেক্ট কিন্তু অনেক, মানে রেজাল্ট ভীষণ ভালো আসে। তো অবশ্যই মেন কথা হচ্ছে যতই যে ভাতাই দিক আর যাই দিক, মানুষের ভেতরটাকে তো আর কিনে নিতে পারবে না। সেটা তো বাইরে থেকে কারোর অ্যাকাউন্টে কিছু পৌঁছে দিয়ে মনে করলো যে আমি কিনে নিলাম, কিন্তু মানুষের ভেতরে যে অন্তরাত্মা এবং মানুষের যে সিক্স সেন্স, সেটা তো কেউ কিনে নিতে পারবে না টাকা দিয়ে। তো সেটা অবশ্যই পরিবর্তনশীল, এবং আগামী দিনে আমি চাই একটা সুস্থ সমাজ, যে সমাজে আমার আপনার প্রত্যেকের ঘরের বাচ্চারা যেখানে গিয়ে মানে বড় হচ্ছে, তারা প্রতিনিয়ত টিভি খুললেই এইসব দেখছে যে এইসব মানে এক তো ভাতা, তারপরে চুরি, এ জেলে যাচ্ছে, মন্ত্রীরা জেলে যাচ্ছে। তাহলে একদিন তো ওদের হাতেও কর্মভার আসবে, তাহলে ওরা কিভাবে নিজেদেরকে প্রতিপন্ন করবে? একদিন তো সমাজের ভারটা ওদের কাছেও আসবে। তাহলে ওরা, আমরা জানি ছোট থেকে যে একটা ফ্যামিলিতে ছোট থেকে বড়দের দেখে ছোটরা তৈরি হয়, তাহলে সমাজেও তাই। সমাজেও আমাদের সিনিয়রদের দেখে জুনিয়ররা তৈরি হবে। তাহলে সেখানে ভালো মেসেজ যাওয়াটা খুব জরুরি। তো ভালো মেসেজের জন্য শিক্ষিত সমাজ দরকার, শিক্ষিত বুদ্ধিসম্পন্ন মানুষ দরকার, যেখানে দাঁড়িয়ে বাচ্চারা দেখবে যে না, আজকের আমার সমাজ এইভাবে এগোচ্ছে। পরিবর্তন হবে, অবশ্যই হবে। আমি ভীষণভাবে ঈশ্বরে বিশ্বাসী। আমি জানি উনি যখন এতদিন সবকিছু মানুষকে সহ্য করিয়েছেন, তো লাস্ট ডেস্টিনেশন ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ। পরিবর্তন আসুক? হ্যাঁ, পরিবর্তন চাইছেন? পরিবর্তন 100 ভাগ চাইছে। আমরা অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক অপমানিত হয়েছি, সুতরাং আমাদের পরিবর্তন অবশ্যই হবে। আমরা পরিবর্তন চাইছি। আর দিদি তো বার্ধক্য ভাতা দিচ্ছে। হ্যাঁ, এইসব ভাতা না, ভাতা, এগুলো ভাতা না, এগুলি ভাতা, বুঝেছেন? তৃণমূল বার্ধক্য ভাতা দিচ্ছে, কি বলছেন আপনি? এবারে তো ব্যারাকপুরে গৌসাবাচ্চের বিপরীতে রাজ চক্রবর্তী রয়েছে। ও ধোপে টিকবে না। কেন? তারপর উনি জেতার পরে কোনোদিন কোনো মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কোনোদিন ওনাকে দেখাই যায়নি, উনি কোনো কথাই বলেনি। উনি ব্যারাকপুরে এসছে বিশেষ বিশেষ কারণে, যাদের সাথে দেখা করে চলে গেছে। সুতরাং আমরা ওকে চিনিও না, ও মুখ আজ অব্দি রাজ চক্রবর্তীর মুখ আমরা কেউ দেখিনি 5 বছরের মধ্যে। কি মনে হচ্ছে এবারে মুখ্যমন্ত্রীর পরিবর্তন হওয়া দরকার? অবশ্যই দরকার। কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? এটা আমরা কি করে বলবো? মুখ্যমন্ত্রী আমরা আমাদের নেতৃত্ব ঠিক করবেন, ওই জায়গায় তো আমাদের কোনো ই নেই, কিন্তু আমাদের বিজেপির থেকেই আমরা চাই মুখ্যমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ।
কি চাইছেন এবারে নির্বাচনে পরিবর্তন আসুক? 100% পরিবর্তন হবে, কোনো ভুল নেই। আর প্রস্তাবদা আমাদের ব্যারাকপুরের ভূমিপুত্র, উনি জিতবে 200%। আজকে ডেটটা দিয়ে আপনি লিখে রাখুন আমার কথা। আর একটা কথা বলছি, রাজ চক্রবর্তী যতক্ষণ কসবা থেকে আসবে ততক্ষণ প্রস্তাব পাচ্ছি আমাদের এখানে আগেই মানে উনি চলে আসবে। আর প্রস্তাবদা একটা এমন ব্যক্তি 24 ঘন্টা ওনার দরজা খোলা থাকে, আর উনি জিতছে, উনি জিতবে। আর ওনার হাত ধরে বাংলার মানে আমাদের ব্যারাকপুরের নতুন সূর্যের আলো দেখতে পারবে ব্যারাকপুরের মানুষ। কি মনে হচ্ছে রাজ্যে তো চাকরি নেই, কোনো শিক্ষা নেই, সব জায়গায় দুর্নীতি, এবারে বিজেপি যদি ক্ষমতায় আসে সব সমাধান হয়ে যাবে আপনার? একদম হয়ে যাবে দিদি, নিশ্চিন্তে থাকুন। আপনিও দেখবেন, আমিও দেখব, পরিবর্তন শুধু হবে। যারা চাকরি পায়নি ওরা চাকরি পাবে, আমাদের মতো বয়সের ছেলেরা যারা এইচএস মাধ্যমিক পাস করে আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরছি, আমরা ভাতা নিয়ে গিয়ে আমাদের সংসার চলবে? মমতা ব্যানার্জি যা কাজ করছে, মমতা ব্যানার্জি যাওয়ার শুধু সময়ের অপেক্ষা। আর উনি যখন যাবে ওনার ভাইপোটাকেও সঙ্গে নিয়েও যাবে। খালি উনি জেলে যাবে না, ওনার জন্য রাসমণিঘাট আছে, নিমতলা শ্মশান আছে, ওখানে ওনাকে ভিক্ষা করতে হবে। আর ব্যারাকপুরে প্রস্তাবটা জিতছে, আর উনি জিতে বসেও রয়েছে। এবারে তো ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বিপরীতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি মনে হচ্ছে কি ফলাফল হতে পারে সেখানে? শুভেন্দু জিতবে, নন্দীগ্রামে হেরেছে, ভবানীপুরে হারবে। আবার দেখবেন 6 মাস পর ভোট করে, যদি উনি সরকার থাকবেও না, উনি তো চেষ্টা করছে সরকারে থাকার জন্য, কিন্তু শুভেন্দু 200% ওখানেও জিতবে। বলতে গেলে ভবানীপুর তো তৃণমূলের আতুর ঘর। আতুর ঘর এখন কোনো মানে এখন ভবানীপুরে কোনো আতুর ঘর নেই ওনার। এসআরে দেখবেন কত ভোট বাতিল গেছে, উনি নিজে আতঙ্ক হয়ে পড়েছে বলে কালকে বৈঠক করেছে শুভেন্দু। আর কাউন্সিলরদের বাড়ি ঘর, ওদের মানে প্রত্যেক কর্মীদের, আমাদের বিজেপি কর্মী যারা রয়েছে ওদেরকে হেনস্থা করছে, কেস দিচ্ছে। আমরা তো দেখছি আপনারা কৌশল বাচ্চির জন্য প্রচারে বেরিয়েছেন, আর এদিকে চারিদিকে লোডশেডিং। লোডশেডিং করলেও কোনো লাভ নেই তো, আমাদের দেওয়ালের রং দেওয়াল লিখতে দিচ্ছে না, কিন্তু মানুষের মনে পদ্মফুল চলে গেছে, মানুষের মন তো আর তো মুছতে পারবে না। আর প্রস্তাবদা আমাদের ব্যারাকপুরের ভূমিপুত্র, প্রস্তাবদা সবসময় আমাদের সাথে ছিল, আছে, থাকবে। আপনি দেখতে থাকুন। প্রস্তাবদা এমন একটা ব্যক্তি, আমি আপনাকে কথা বলে দিলাম দিদি, আমরা ওনার সাথে প্রচারে বেরিয়েছি বলে তেমন কোনো কথা না, দাদা আগেও ছিল আমাদের সাথে। যদি বিজেপির যদি প্রস্তাবটা যদি হেরেও যায় না, তাও প্রস্তাবটা মানুষের ঘরে ঘরেই থাকবে, এইটুখানি আমি বলতে পারি। নিশ্চিন্তে থাকুন, এইটুখানি একটাই কথা বলবো, প্রস্তাবটা ক্যান্ডিডেট হয়েছে, ব্যারাকপুরের মানুষ সত্যিই খুব খুশি, সত্যিই খুব খুশি। আমার বয়স মানে 25 বছর, আমি মাধ্যমিক পাস করেছি, আমি চাকরির জন্য দুয়ারে দুয়ারে আমার ঘুরে বেড়াতে হয়। এরকম পরিস্থিতি হয়ে গেছে ব্যারাকপুরে, কলকারখানা ছিল আমার। আপনি আমার বাড়ির পাশে যান না, ফুচকা বিক্রি করে, উনি থাকে জগদ্দল, উনি নিজে আমাকে আজ বলছিল, ভাই আমি আমার জুট মিল থেকে আমার চাকরি চলে গেল। কি বলবেন? ঠিক আছে, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। চাইছেন এবারে পরিবর্তন হোক? এবারে তো আমরা সরকারটাই পুরোপুরি পাল্টে দিতে চাইছি। এই চোরের সরকার, চাকরি চুরি, বালি চুরি, বাড়ির বউ চুরি, এমন কোনো জিনিস নেই যা চুরি, মানে চুরির অ্যাম্বাসাডার হয়ে গেছে রাজ্যটা পুরোপুরি। কিন্তু যার দিদি তো ভাতা দিচ্ছে। ভাতা, দিদি কি ভাতা দিচ্ছে? 1500 টাকা ভাতা আজকাল চাকরি হয় নাকি? আজকাল মানে দিদির যে নেতা মন্ত্রী আছে তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়বে, তাদের ছেলে মেয়েদের জন্য লাখ লাখ টাকা চাকরি, আর আমাদের আপনার মতন ঘরে সাধারণ মানুষের 1500 টাকায় কিছু চলে? একটা যেখানে 20-30 হাজার টাকার যেখানে কাজ, এখানে কর্মসংস্থানে স্থায়ীভাবে কর্মের কোনো যোগান নেই, সেখানে ইমপ্লিমেন্ট নেই, সেখানে 1500 টাকায় কি হবে? ভিক্ষা তো চাই না, নিজেদের মর্যাদা ভাবে আমাদের চাকরি চাই, স্থায়ী চাকরি চাই, ভাতা আমাদের প্রয়োজন নেই, চাকরি চাই আমাদের। ভাতা দিয়ে তো মুখ বন্ধ করে দিচ্ছে, যাতে কেউ কিছু কোনো রকম প্রতিবাদ না করতে হয়। এত ডিগ্রি ছেলেগুলো, এগুলো কি 1500 টাকা পাওয়ার প্রাপ্য এদের? এটা কি তার কি যোগ্য 1500 টাকার জন্য? যেখানে আজকে অন্যান্য রাজ্যে কি দেখুন আর এখানকার দেখুন, স্যালারি আকাশ পাতাল তফাৎ, সেখানে মাত্র 1500 টাকা। লজ্জা, লজ্জা একেবারে। আপনি কি ব্যারাকপুরেরই বাসিন্দা? একদম। তাহলে এখানে তো কতবার রাজ চক্রবর্তী জয়যুক্ত হয়েছিলেন, কি কি করলেন আপনাদের জন্য? উনি নিজের জন্য করেছেন। সিনেমার অবস্থা খারাপ বর্তমানে, বাংলার ছবি পাশে দাঁড়ান,
ঠিক আছে, উনি নিজের জন্য করেছেন, উনি জানেন বাংলা ছবি মার্কেটে বেশি দিন নেই, আমাকে এটাই প্রফেশন হিসাবে রাজনীতিটাকে করে বেঁচে পেট চালাতে হবে। এখান থেকে যা ভরাট পুকুর ভরাট করে বেআইনি ভাবে ফ্ল্যাট তৈরি করেছেন, বড় বড় মল তৈরি করেছেন, ছেলেরা বেকার থেকেছে, মায়েদের ইজ্জত গেছে, রাস্তার বেহাল অবস্থা হয়েছে। রাজ চক্রবর্তী ওরা ভালো ভালো কামিয়ে এখান থেকে গেছে, আর সাধারণ মানুষ যখন তাদের সময় দরকার এমএলএ কে পায় না। আর সারা পশ্চিমবঙ্গতে এই আরজি করের ঘটনা নিয়ে সরব। এবারে অভয়ার যে মা, তিনি পানিহাটির প্রার্থী হচ্ছেন, কি বলবেন এই নিয়ে? হ্যাঁ, ভারতবর্ষে প্রত্যেকটা সাধারণ মানুষের গণতান্ত্রিক সংবিধান অধিকার দিয়েছে, কেউ কোনো পার্টির পক্ষ থেকে দাঁড়াতেই পারে। ওনার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়ানো, এখানকার বাংলার মা বোনের যে অবস্থা, তাদের বিরুদ্ধে লড়ার জন্য, নিজের মেয়ের সঠিকভাবে ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি মঞ্চের সেরা মঞ্চ, তাই ইনি দাঁড়াতেই পারেন, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। অতীতে রিজওয়ানুর এর ক্ষেত্রে তার মা বা দাদা দাঁড়িয়েছেন, আমরা তামান্নার মাকেও দেখেছি দাঁড়াতে, তা আরজি করে অভয়ের মা দাঁড়ালে এত প্রশ্ন কেন? এটা সাধারণ বিষয়। ব্যারাকপুরের মাটিতে বিধায়ক হিসেবে কাকে চাইছে? বিধায়ক হিসেবে কৌস্তব বাগচিকে অবশ্যই। রাজ চক্রবর্তী কি ঠিকঠাক আছে? রাজ চক্রবর্তীকে আমরা এই 5 বছর খুঁজেই পাইনি, আবার ভোট এসছে, এখন আবার ইদানিং দেখতে পাচ্ছি তাকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। কোনো সময় বিএনবোর হসপিটালে দেখতে পাচ্ছি, কখনো রাস্তায় দেখতে পাচ্ছি। এতদিন রাস্তায় মানুষ চলতে পারতো না, আর বিএনবোর হসপিটালে রুগী নিলে মারা যেত। এখন এই ভোটের আগে আবার ওনাকে দেখাচ্ছে, আবার ভোট হয়ে যাবে, এখানে অভিনয় শেষ হয়ে যাবে, আবার উনি চলে যাবে। আমরা এখানে ভূমিপুত্র কৌস্তব বাগচিকেই চাই। গত নির্বাচনে জয়যুক্ত হয়েছিলেন, ফলে আপনাদের জন্য কি কি কাজ করলেন? প্রথমবারটা তো ওনার অভিনয়টা কেউ বুঝতে পারেনি, উনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্নাঘরে ঢুকে অব্দি সেলফি তুলেছেন। তো মানুষও সিনেমা জগতের একটা মানুষ এসেছিল, নিয়েছে সেইভাবে। বাট 5 বছরের মানুষ, ব্যারাকপুরের মানুষ যা দেখে নিয়েছে, আমার মনে হয় না রাজ চক্রবর্তীকে এখানে আর আসতে হবে। এবারে কি পরিবর্তন চাইছেন? 100% পরিবর্তন চাইছি। কেন, দিদি তো আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। আমার লক্ষ্মী ভান্ডার চাই না, আমাদের ঘরে একটা করে কাজ দিয়ে দেখ, চাকরি দিয়ে দেখ, আমাদের ভিক্ষা চাই না, ভাতা চাই না আমরা। ব্যারাকপুরের বিধায়ক হিসেবে কাকে চাইছেন? আমরা বিজেপি করি এবং কৌস্তব বাগচিকে আমাদের দরকার। আর পশ্চিমবাংলায় যে পরিস্থিতি হয়েছে আপনারা তো বুঝতে পারছেন, সব জায়গায় আপনারা ঘোরেন, আপনারাই বলুন যে ঠিক হচ্ছে কিনা ভুল হচ্ছে। আগামী নিউ জেনারেশন, আমাদের না বয়স হয়ে গেছে, চলে যাব, কিন্তু নিউ জেনারেশন তো কোনো কিছু পাচ্ছে না, কোনো কিছু পাচ্ছে না। এই 1000, 1200, 1500 টাকা দিয়ে কি সংসার চলে দিদি ভাই বলুন? তাহলে কি এবারে চাইছেন পরিবর্তন হোক? এবার পরিবর্তন অবশ্যই দরকার, আমরা পরিবর্তন চাইছি। দিদিমণি ওখানে বসে বসে একটা সময় দিদিমণিকে বিশ্বাস করেছিলাম, বামফ্রন্টকে ধুলো দিয়ে উনি চমকে চলে এসছে। আসার পর যে এই যে টাকার যে লোভ, উনি আর সামলাতে পারছে না। এখন যে কোনো মুহূর্তে হোক ওনার এই টাকা দরকার এবং পয়সা তো আর কিচ্ছু দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে দিয়ে আজকে এই জায়গায় চলে এসছে। আমি বলবো এবার বিসর্জন। এবারে তো ভবানীপুরে শুভেন্দু অধিকারীর বিপরীতে শুভেন্দু তো হিরো একটা, শুভেন্দু একটা হিরো। শুভেন্দু একমাত্র মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবে, আমি বলছি। শুভেন্দু ইজ এ গ্রেট ম্যান। এইটুকু আমার বলার ছিল, আর বেশি কিছু বলতে পারবো না, বাস। আমি প্রার্থী বিজেপি, লুকিং ফর অল ইয়ার সাপোর্ট। থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক আছে। একদম একদম, প্লিজ প্লিজ প্লিজ, আমি জাস্ট আপনাকে বর্ডার করতে এলাম, আমার তো কাজ এটা সবাইকে এখন বলতেই হবে। ঠিক আছে, আসলাম। ব্যারাকপুরে কৌস্তব বাগচি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্যারাকপুরে বিজেপির প্রার্থী কৌস্তব বাগচি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে ভোট 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 দিন, কত ভুলে চাপ দিন, ভোট 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 দিন, কত ভুলে চাপ দিন। আরে নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নরেন্দ্র মোদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আরে সৌরভ ভট্টাচার্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সৌরভ ভট্টাচার্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।